হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি। আসলে এখন তো জলপাই সিজন, সবাই জানেন। অনেকেই ঘরে তৈরি করে বা কিনে জলপাই আচার খান, বা এটা অনেকের পছন্দ, জনপ্রিয় একটা খাবার। তো প্রথমেই জলপাইগুলো পরিষ্কার জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেব। আমি আধা কেজি মতো জলপাই নিয়েছি এবং মশলা সেই অনুপাতে আদা বাটা করে আগে থেকে ভেজেই গুঁড়ো করে রেখে নেব এভাবে। তারপর অলরেডি আমার জলপাইগুলো সেদ্ধ করতে দেয়া ছিল। ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এগুলো ম্যাশ করে নেব এভাবে। যদিও আমার কাছে ইনগ্রেডিয়েন্ট সবগুলো ছিল না, তো হাতা দিয়ে সবগুলো ট্রাই করলাম। ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। তেলটা একটু বেশি নিলে এটা আপনি বেশি দিন সংগ্রহ করে রাখতে পারবেন। তারপর তেলটা গরম হওয়ার পর 4টা তেজপাতা ছেড়ে দেব। তারপর ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দেব আস্তে আস্তে। তারপর কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আমার জলপাইটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো চিনি আর একটু লবণ দিয়ে দেব। আর তার সাথে আমার এই যে আধা বাটা করে রাখা মশলা করা ছিল, সেটাও মিশিয়ে দেব। তখন আমি আর একটু সাথে গোলমরিচের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ হালকা ভাজি করে আধা বাটা করে রেখেছিলাম, সেটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ইচ্ছা মতো ঘুরতে হবে কিছুটাক্ষণ। ঘুরতে 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 যখন এটা আঠালো ভাব চলে আসবে এবং কড়াই থেকে লেগে যাবে না, মানে উঠে আসবে, তখন এটা আমার নামানোর জন্য একদম প্রস্তুত। আর এটা আমি যত ঘুরতে থাকবো তত কালারটা বেশি চেঞ্জ হবে, একটু লালচে আকার ধারণ করবে। আর অনেকদিন সংরক্ষণ করার জন্য একদিন রোদে দিয়ে কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। তারপর এটার যে স্বাদ সেটা বলার অপেক্ষা রাখে না। যারা একটু টক পছন্দ করেন তারা চিনিটা কম দিতে পারেন। আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই টক ঝাল মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু জানাবেন প্লিজ।